বাইতুল মুকাররমে একজন দরবেশকে আমি খতিব হিসাবে নিয়োগ দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনে নতুন একজন মহাপরিচালক দিচ্ছি। দিলেই আসলেই বুঝতে পারবেন কাকে দিছি। যিনি মুফতি, যিনি হাদিস পড়েছেন, তাকমিলে হাদিস করেছেন, যিনি এলএলবি অনার্স এলএলএম করেছেন, এরকম একজন ফাজেল, এরকম একজন কাবেল ইসলামিক ফাউন্ডেশনে আমি ডাইরেক্ট মহাপরিচালক করতে যাচ্ছি। কেবল আপনাদের দোয়া দরকার। সব কাজ গুছিয়ে আনতেছি এবং মন্ত্রণালয়ে একটা গতি আনার চেষ্টা করছি। আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে বাংলাদেশের 8 জায়গায়, 45 ব্যাপী ট্রেনিং হয়। আপনারা ট্রেনিং দিবেন, অনেকে ট্রেনিং দিছেন, আলিয়া লাইনেও আছে, কওমি লাইনেও আছে। আমাদের 45 দিনের ট্রেনিং যারা নিবেন, 15 টাকা হারে যদি তারা চাঁদা দেন ওই ইসলামিক ইমাম প্রশিক্ষণ একাডেমিতে, আপনাকে আমরা ছোটোখাটো ব্যবসা করার জন্য একটা ছোট অঙ্কের টাকা কর্জে হাসানা হিসাবে দেব। সুদ দিতে হবে না। আপনারা যে টাকাটা দেব, আপনি একটা নির্ধারিত কিস্তিতে আমাদের ফেরত দিবেন বিনা সুদ, কর্জে হাসানা। আর আপনি যদি অসুস্থ হয়ে যান, ক্যান্সার, আলসার, লিভার সিরোসিস এ জাতীয় কোনো মারাত্মক রোগে আক্রান্ত হন, আমরা আপনাকে এককালীন দেব। কোটি টাকা আমরা বাজারে দিয়েছি, কোটি টাকা সুদমুক্ত। এবং এই যে টাকা আগে আমরা দিতাম, এটার সংখ্যায় কম। আমরা আগামী মিটিংয়ে এই সংখ্যা আরো বাড়াবো। এবং আমাদের মসজিদ ভিত্তিক গণপাঠাগার আছে সারা বাংলাদেশে। কিছু অনিয়ম আছে, অনিয়মগুলো চিহ্নিত করছি। আমাদের মডেল মসজিদ আমরা তৈরি করব 560টা মডেল মসজিদ। এক একটা মসজিদ বানাতে আমাদের খরচ হয় 15 থেকে 19 কোটি। 350-এর মতো হয়ে গেছে। 50টা আমরা উদ্বোধন করাবো, আমাদের চিফ অ্যাডভাইজারের মাধ্যমে উদ্বোধন করাবো। বাকিগুলো আমরা তৈরি করছি। এগুলো টাকা দিয়ে আমরা তৈরি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মাঝে মধ্যে একটু অনিয়ম হয়, ছাদ থেকে পানি পড়ে, ভালো করে এসি চলে না। আপনাদের এই নরসিংদী জেলায় প্রতিটি থানায় আমাদের একটা করে মডেল মসজিদ আছে। কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনারা আমাদের লিখুন। তদন্ত কমিটি গঠন করেছি, টিম এসে এগুলো দেখবেন, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এভাবে বিভিন্ন সেক্টরে আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন সেক্টরে। এবং এই প্যাগোডা ভিত্তিক শিশু শিক্ষা, মন্দির ভিত্তিক শিশু শিক্ষা, গির্জা ভিত্তিক শিশু শিক্ষা, এগুলো চলছে। এগুলো সব আমার মন্ত্রণালয়ের অধীনে। আলহামদুলিল্লাহ, যেখানে যেটা করা দরকার আমরা সেখানে করছি। 100 কোটি টাকা খরচ করে বাইতুল মুকাররমকে আমরা নতুন করে সাজাবো। যেখানে ঢুকলেই, মসজিদের দরজার ভিতরে ঢুকলেই আল্লাহর মোহাব্বত বাড়ি যায়, নামাজের প্রতি মানুষের আগ্রহ জন্মে। 110 কোটি টাকা দিয়ে খরচ করব। এটা 1 লাখে পাঠিয়ে দিছি, ফাঁস হয়ে যাবে। চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল্ডিংগুলো অকেজো হয়ে যাচ্ছে। কুয়েত আমাদেরকে 100 কোটি টাকা দিয়েছে, 10 কোটি টাকা দিয়ে জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব। 10 কোটিতে হবে না, বাকি টাকা এদেশের জনগণ দেবে। কাজ করে যাচ্ছে, আপনাদের দোয়া চাই। আমাদের আল্লাহ না করুন, আল-আয়াজ বিল্লাহ, আল্লাহ না করুন, কোনো কারণে যদি এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, এই জাতির উপরে কালো অন্ধকার নেমে আসবে। আমরা রাস্তা দেখতে পাবো না, রাস্তা হারিয়ে যাবে। আলেম, ওলামা, পীর, মাশায়েখ, জোয়ামা, নোকাফা, ওরাফা, এগুলো জাতির সম্পদ। এক একজন আলেম সমাজের আলোকবর্তিকা। এক একটা মাদ্রাসা
নূরের মরকজ, এলমের মরকজ, আল ইলমু নূরুন, নূরের মরকজ। আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানাকা, এই হেফজখানা আমাদের টিকিয়ে রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকার স্বয়ং আমি আল্লাহ। সোভিয়েত ইউনিয়নে 70 বছর কোরআনের তালিম দিতে দেয় নাই বলশেবিক আন্দোলনের নেতারা, গর্বাচক, ওনারা দেন নাই। 70 বছর পরে আবার সেন্ট্রাল এশিয়ায়, সোভিয়েত ইউনিয়নে মুসলিম অধ্যুষিত এলাকায় হাদিস কোরআনের তালিম শুরু হয়েছে। তুরস্কে একজন কামাল আতাতুর্ক, কামাল পাশা আতাতুর্ক নামে এক লোক 50 বছর আরবি ভাষায় আজান দিতে দেয় নাই, মেয়েদের হেজাব পড়তে দেয় নাই। আগে তুরস্কের ভাষা ছিল আবজাদ হাওয়াস, আলিফ বা তাসা, উনি করেছিলেন রোমান ABCD, এবং মসজিদ আল ফাতেহকে বানিয়েছিল জাদুঘর। আলহামদুলিল্লাহ ওখানে একজন ভালো শাসক আছেন, এরদোগানের যিনি পীর, উনি শেখ মাহমুদ আফিন্দি, ওনাকে তুরস্কের শেখুল হিন্দ বলা হয়। উনি এসে দেশ আবাদ করে দিয়েছেন। বিপদ আসবে, 50 বছর মানুষকে অপেক্ষা করতে হয়েছে, আবার সেই সোনালী ঐতিহ্য ফিরে আসছে। আমাদের এই বাংলাদেশে বারবার পরিবর্তন হয়, অনেক সময় আমরা বিপদে পড়ি।